জয়ের রাজনীতি করার চরিত্র না। সে কিসের পরিচয়ে রাজনীতি করবে? তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না। তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয়ে। শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না, তার বয়স তাকে সমর্থন করবে না। জয়কে আমি খুব ছোট দেখেছি, তাদের কষ্টের দিনগুলোও দেখি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ওরা যখন দিল্লিতে ছিল, জয়কে আমি চায়না ক্লে বলে একটা চায়না মাটি, সেটা নিয়ে খেলা করতে দেখেছি, ট্যাঙ্ক কামান বন্দুক বানাতে দেখি। সে জয় বড় হয়েছে এবং তার মা 15 বছর দেশে প্রধানমন্ত্রী ছিলেন, হর্তাকর্তা বিধাতা। তার আগে আরও 15-20 বছর আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী ছিলেন। আওয়ামী লীগের সভানেত্রী আর দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না, কারণ হাজার হাজার লাখো লোক যাকে সমর্থন করে তার প্রধানমন্ত্রী না হলেও চলে। প্রধানমন্ত্রীর চাইতেও তার অনেক সম্মান। কিন্তু আপনি আমাকে যেটা বলছেন, শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না, তার বয়স তাকে সমর্থন করবে না। তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারপরে দাঁড়াতে, সেই মোকাবেলা করে দাঁড়াতে গেলে যত তাড়াতাড়ি দাঁড়ান না কেন 10 বছরের কম সময় লাগবে। সে সময় উনি পাবেন মনে হয় না। আপনি নিশ্চয়ই দেখেছেন, এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি 2 দিন আগেই কোর্টের বারান্দায় ঘুরেছেন। তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই। ছাত্রদের আন্দোলনে যখন গণেশ উল্টে গেছে, তখন একদিনে কোর্ট উল্টে গেছে। তো শেখ হাসিনাও যদি রাজনীতি আসতে চায়, তাকে অনেক বিষয় ফেস করে আসতে হবে। এখনই তার নামে 60-70-80টা খুনের মামলা হয়ে গেছে, এগুলো তেমন কিছু হবে না। কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্য যে সময়, যে শ্রম দিতে হবে, সেটা খুব সহজ। অন্যদিকে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না। রাজনীতি করতে মানুষের প্রতি যে দরদ লাগে, সাধারণ মানুষের যেভাবে কাছাকাছি থাকতে হয়, কাছাকাছি যেতে হয়, সেটা জয়ের নাই। জয়ের আছে উচ্চ মাপের লোকেদের সঙ্গে চলাফেরা করার, তাদের সঙ্গে মেলামেশা করার, সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার। এটা তো জয়ের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর হবে। সে কিসের পরিচয়ে রাজনীতি করবে? তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না। তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয়। তার নানার পরিচয়ে রাজনীতি করতে গেলে, তার নানা মরে যেতেন, কিন্তু তিনি তার কথা বদলাতেন না। আর নাতি তো সকালে বিকালে কথা বদলাচ্ছেন। বাংলার মানুষ কথা বদলানো মানুষকে পছন্দ। কিছু মানুষ থাকে, কিছু লুটেরা থাকে, কোনো না কোনো ছত্র ছায়ায় তারা এগুলা করবার চেষ্টা করে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী। কেন আপনি বলবেন বিএনপি লুটপাট করছে? না, লুটপাট হচ্ছে, বিএনপি করছে, এটাই সরাসরি বলা যায় না। তাদের নামে অভিযোগ আসতো। আমি নিজেও একটু আগে শুনেছি একজনের কাছে নাকি 10 লক্ষ টাকা চাঁদা আছে, যারা 1 লাখ টাকা দেবার ক্ষমতা। তারেক রহমান কালকে বলেছে, শুনলাম, যেগুলো যারা করবে তাদেরকে থানায় ধরিয়ে দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ধরিয়ে দেওয়া। একেও কি আমি নিন্দা করব? না, আমি তো তারেক রহমানের এ কথাকে আমি সাধুবাদ জানাবো। তিনি যদি এটা করতে পারেন ভালো। তবে আপনি যেটা ভাবছেন বিএনপি ক্ষমতায় চলে গেছে, এটা সত্য। আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না, বিএনপিকেও মানুষ অত বেশি ভালোবাসে না, তাদেরকেও অপছন্দ করে ওই একই কারণে। যে কারণটা আওয়ামী লীগ করেছে, আপনার কথাতেই তো বেরিয়ে আসছে যে বিএনপি সেরকম করছে। আজকেই যদি ওরকম করে, তাহলে তারা নিরাপদ হলে, তারা ভোটে জিতে সরকার গঠন করলে, তখন তো মানুষ দেশেই থাকতে পারবে না। এটা ভালো না।